ये भी शरीफ फैमिली ही चाहते हैं। কফি হাউসের সারি সারি সাজানো টেবিল, টং দোকানে চা, কাঁসার থালায় কলা পাতার ওপরে ভাত আর ইলিশ ভাজি, সেই সাদা কালো সিনেমার সময় নায়ক নায়িকা, সেতার আর পিয়ানোর একসঙ্গে বেজে ওঠা, মেজাজের পারদ চড়ার সঙ্গে সঙ্গে সবজি কাটার দৃশ্য, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বৃষ্টিতে গঙ্গার পার, সবটাই সুন্দর, সিনেমাটিক। অনেকেই হয়তো বুঝে গেছেন হচ্ছিল আপ জায়সা কই সিনেমার কথা। 32 की है, बिल्कुल अकेली है और कभी शादी नहीं। এ সিনেমায় নির্মাতা প্রধানত দুটি বিষয় তুলে ধরতে চেয়েছেন: পুরুষতান্ত্রিক সমাজের মনোভাব আর যৌনতায় নারীর চাওয়াকে ট্যাবু ভাবার প্রবণতা। চিন্তা খারাপ নয়, কিন্তু নির্মাণগুণে উতরে যেতে পারল কি সিনেমাটি? नसीब होगी। तुम क्यों डिसाइड करोगे मेरी लिमिट? 42 বছরের মধ্যবয়সী অবিবাহিত পুরুষ শ্রী রেণু ত্রিপাঠী ওরফে শ্রী জামশেদপুরের সরকারি স্কুলের সংস্কৃতের শিক্ষক। তিনি একটু প্রাচীনপন্থী, এখনও বইয়ের ভাঁজে ফুল গুজে রাখেন, আর অতি অবশ্যই তিনি মধুবালার ভক্ত। ताश खेल रही है। কে জানতো তার জীবনে সত্যি সত্যি মধু আসবে? শ্রীয়ের ভাবি কুসুম দেবরের জন্য হুন্নে হয়ে মেয়ে খুঁজছেন। শ্রী রেণুর এই একা জীবনে একটু উত্তেজনা ছড়াতে তার বন্ধু সুমিত তাকে একটি ডেটিং অ্যাপ ব্যবহার করতে বলেন। বন্ধু এই 42 বছরে এসেও ভার্জিন, এটা নিয়ে যার পরনাই চিন্তিত তিনি। बायोडाटा में 42 क्यों? ডেটিং অ্যাপে প্রথম রাতে শ্রীয়ের জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয় যা তার 42 বছরের জীবনে প্রথম। এর মধ্যে শ্রীয়ের জন্য একটি বিয়ের সম্বন্ধ আসে। পাত্রী মধু বোস, কলকাতায় থাকেন, ফ্রেঞ্চ পড়ান। প্রথম দেখায় মধু বোসকে দেখে মাথা ঘুরে যায় শ্রীয়ের। মধু বোসের মতো সুন্দরী শিক্ষিত মেয়ে শ্রীয়ের মতো কাউকে পছন্দ করবেন তা শ্রী বিশ্বাসই করতে পারেন না। চলে ঘটনার পেছনে তদন্ত তালাশ, কিন্তু ইতিমধ্যে মধুর আরও কাছে চলে আসেন শ্রী। দুজনই পছন্দ করে ফেলেন দুজনকে। দুই বাড়িতে বিয়ের কথা পাকা হয়, আর তখনই শ্রী জানতে পারেন এমন এক কথা যা তার সংস্কারকে নাড়িয়ে দেয়। संस्कृत अध्यापक को फ्रेंच किस कहाँ से नसीब होगी? মধুর এই আচরণ মানতে পারেন না শ্রী। পাকা কথা হয়েও বিয়ে ভেঙে যায়। কি করেছিলেন মধু যার জন্য শ্রী তাকে মন থেকে মেনে নিতে পারেন না? মধু কি স্ত্রীকে বোঝাতে পারেন, নাকি পুরুষতান্ত্রিক সমাজে আবারও হার মানতে হয় নারীকেই? जितने तुम उतनी मैं। और कोई पति है जिसने इस उम्र में अपनी बीवी বিবেক সোনের সিনেমায় নারী চরিত্রেরা পুরুষের চেয়েও উজ্জ্বল হন। মীনাক্ষী সুন্দরেশ্বরে যেমন ছিলেন সানিয়া মালহোত্রা, তেমনি এই সিনেমায় ফাতিমা সানা শেখও মাধবনের মতোই গুরুত্বপূর্ণ। মীনাক্ষী সুন্দরেশ্বরে নায়ককে সবসময় নীল রঙের পোশাক পরতে দেখা যায়, কারণ এই রঙে সে নিরাপদ বোধ করে। নির্মাতা নীলপ্রীতি এই সিনেমায়ও আছে, তবে সেটা স্থানান্তরিত হয়েছে নায়িকার ক্ষেত্রে। কফি হাউসের নীল শাড়িতে যখন ফাতিমা হাজির হন তখন দেখতে মন্দ লাগে না। বাঙালি নারীর চরিত্রে তিনি মানিয়েছেন ভালো। এ সিনেমার আরেকটি ভালো দিক সফট মেলোডি গানগুলো। যাবো তু সাজন গানের মাধ্যমে পাওয়া গেল চেনা মোহিত চৌহানকে। অন্য গানগুলো শুনতে যেমন ভালো, দেখতেও ভালো। জাস্টিন প্রভাকরণ ও রোচাক কোহলি সুরকার হিসেবে ভালো কাজ করেছেন। 32 की है, আপ জয়সা কই নামটি নেওয়া হয়েছে 1970 সালে মুক্তি পাওয়া ফিরোজ খানের সিনেমা কুরবানির নাজিয়া হাসানের জনপ্রিয় গান থেকে। এত বছর পরও গানটি মনে রেখেছেন অনেক দর্শক শ্রোতা, তবে একই নামের সিনেমাটির পরে মনে থাকবে কিনা বলা কঠিন। अध्यापक को फ्रेंच किस कहाँ से नसीब होगी? বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।